প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আজকে আমরা সাথে পেয়েছি ভগীরথ ঘোষ মহাশয়কে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, একদম ফার্স্ট টু লাস্ট শুনবেন। তার আগে একটা রিকোয়েস্ট বন্ধু, আমি ইদ্রিস আলী শেখ, চরম অসুস্থ, একদম মৃত্যুপথ যাত্রী বলতে গেলেই চলে। তো আমাকে আপনারা হেল্প করবেন অবশ্যই বন্ধু। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 100 টাকা 200 টাকা করে দান করলে আমার প্রাণটা বেঁচে যাবে, আমার ফ্যামিলিটা বেঁচে যাবে, আর নয়তো ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই প্রত্যেককে করজোরে অনুরোধ করছি, আপনারা আমাকে একটু হেল্প করুন, আমাকে বাঁচান। আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40, 81 67 29 36 40, এটা ফোনপে নাম্বার। আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 033 00 10 19 91 24। আইএফএসসি কোড হচ্ছে বড় হাতের PUNB 00 33 020। এই মোবাইল স্ক্রিনে যে নাম্বারটা ভাসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা হচ্ছে আমার ফোনপে নাম্বার। আর অ্যাকাউন্ট নাম্বার ভগীরথ ঘোষও বলছেন। তো বন্ধুরা, অবশ্যই দয়া করে কৃপা করে আপনারা অবশ্যই আমার মিনিটে রাখবেন। এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, যেগুলোতে আপনারা যুক্ত আছেন, কোনোভাবে মিস করবেন না। তো চলুন ভগীরথ ঘোষের বার্তা শুনুন। প্রত্যেকে সুপ্রভাত। আমরা আজকে পেয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জয়েন্ট কনভেনর মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়কে। ওনার সাথে আমরা জানবো বর্তমান পরিস্থিতি, ভাতা বৃদ্ধি কবে হবে বা কী পরিস্থিতি হয়ে আছে। ওএসডিকে দায়পত্র দেওয়ার পর সেই দায়পত্র মুখ্যমন্ত্রীর মাধ্যমে বিকাশ ভবন এসছে কিনা, সেই সমস্ত কিছু জানতে চাইবো। তাই প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখবেন, মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন শুরু করা যাক। তো স্যার, আপনাকে নমস্কার। নমস্কার। তো ওই যে বলতে বললাম যে কী পরিস্থিতি হয়ে আছে, এই বিষয়গুলো একটু বলুন। পরিস্থিতি একই রকম রয়েছে, সে অর্থে কোনো পজিটিভ জায়গা এখনো পর্যন্ত যে খুব হয়েছে তা নয়, তবে চেষ্টা চলছে। মাননীয় ওএসডি মহাশয়কে আমরা যে পেপারসগুলো দিয়ে এসেছিলাম সেগুলো শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে, এবং শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত সিএমওর দপ্তরে কোনো রিপ্লাই আসেনি। আচ্ছা, আমি যে আপনাকে কী রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি জটগুলো খোলে সে বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি, এবং আমরা প্রায়শই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যাচ্ছি। সব মিলিয়ে একটা প্রচেষ্টা চলছে, কিন্তু কোনোটারই সমাধান সূত্র এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। এই চ্যানেল কর্নার ইদ্রিস আলী শেখ, মানে আমি চরম অসুস্থ, এই বিষয়ে আপনি কি বলবেন? কি বারবার সকলের কাছে আবেদন করছি যে ইদ্রিস ভাই এই মুহূর্তে চরম অসুস্থতার মধ্যে তিনি রয়েছেন। তিনি আমাদের একজন লড়াকু শিক্ষক। তো তার দৈন্যদশা দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে শারীরিক অবস্থার যেমন অবনতি হচ্ছে, সেরকমভাবে অর্থনৈতিক সমস্যাও তাকে প্রতিনিয়ত জড়িয়ে ধরছে। তাই আমি সকলের কাছে আবেদন করছি, তার যে ফোনপে নাম্বার সেটা আমি বলছি 8167293640। এই ফোনপে নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমতো তাকে সহযোগিতা করুন, আর অ্যাকাউন্ট নাম্বারটা বলো, যাতে তাকে আমরা ফিরিয়ে আনতে পারি এবং তার চিকিৎসার ব্যবস্থা যাতে আমরা করতে পারি। ঠিক সে কারণেই আমি আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 033 001001999124। আইএফসি কোড হচ্ছে 0033 020। এটা হচ্ছে PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। সেখানেও আপনারা দিতে পারেন, অথবা যে ফোনপে নাম্বারটা বললাম সেই ফোনপে নাম্বারের মাধ্যমে আপনারা তাকে অর্থ সহযোগিতা করে সে যাতে সুচিকিৎসা পায়, তাকে যাতে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, তার ব্যবস্থা আপনারা সবাই করবেন। এটাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি। আপনারা আপনাদের যেটা সাধ্য সেই সাধ্যমতো দেবেন। এবারে একটা প্রশ্ন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কেউ ফেরাবেন না, সকলে চেষ্টা করবেন 10 টাকা 20 টাকা থেকে শুরু করে যতটুকু পারবেন, যে মাসে পারবেন সে মাসে দান করবেন। কারণ এইটুকু করলে আপনারা ফকির হবেন না বা গরিব হবেন না, আবার না করলেও বড়লোক হবেন না। তাই একটু সহযোগিতা করবেন। এবার আপনারা জিজ্ঞেস করবো যে অনেকে বলছে যে ভাতা বৃদ্ধি আর হবে না, যেটুকু হয়েছে এটুকুতেই শেষ, আপনি কি বলবেন? দেখুন, এই সরকারের প্রতি আমাদের আস্থা চিরকালই কম ছিল, তবুও আমরা একটা চেষ্টা করছি, একটা প্রচেষ্টা চালাচ্ছি। সবচেয়ে দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা 6 তারিখের কর্মসূচিটা না করার জন্য অনুরোধ করেছিলাম, সেটার কোনো বিরোধিতা করিনি। তো সেটার এফেক্ট কিনা জানি না, যেহেতু তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। ওএসডি কিন্তু তারপর থেকে আর আমাদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করছে এমনটি নয়। আমি বহুবার তাকে ফোন করেছি, সেভাবে রিপ্লাই পাইনি। SMS-এরও কোনো জবাব পাচ্ছি না।
ফলে আরেকবার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এটার বিষয়টা আমার কাছে অন্ততপক্ষে পরিষ্কার হচ্ছে। অনেকে বলছে, বিভিন্ন গ্রুপে লিখছে যে ঐক্যমঞ্চ বলে আর কিছু নেই, তাহলে ভগীরথ ঘোষ ঐক্যমঞ্চে রয়েছে, দাবি করছে ঐক্যমঞ্চ, তাহলে তো কিসের দাবি করছে? বা যেদিন দেখবেন যে ঐক্যমঞ্চ বলে কিছু নেই, সেদিন জানবেন যে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ বলেও কিছু নেই।